হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইটের লিংক ফেসবুকে শেয়ার করতে না পারেন, যদি ব্লক হয়ে যায়, তো আমি একটু দেখাচ্ছি। ধরুন এটি একটি ওয়েবসাইটের একটি পোস্ট অথবা আর্টিকেল, যেটাই বলুন না কেন। তো এটি যদি আমি এখন কপি করার পরে আমি যদি আমার ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাওয়ার পরে এখানে আমি এটি শেয়ার করতে চাচ্ছি, পোস্ট করতে চাচ্ছি। তো আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এটি ব্লক করে দেওয়া হবে। কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটি অনেকবার এখানে শেয়ার করা হয়েছে। মানে ফেসবুকে অতিরিক্ত পরিমাণে লিঙ্ক শেয়ার করলে ফেসবুক কর্তৃপক্ষ লিঙ্ককে ব্লক করে দেয়, ওই ওয়েবসাইটকে ব্লক করে দেয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে একটি নোটিফিকেশন এসেছে যে আমাদের এই লিঙ্কটি ফেসবুকে শেয়ার করা যাবে না। তো এখন এই বিপদ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেটি হচ্ছে, আজকে আমি আপনাদেরকে তিনটি উপায় দেখাবো। একটি না, দুটি না, তিনটি উপায় দেখাবো। আপনার যেটি ভালো লাগে আপনি সেটির মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতে পারেন। তো আমি আপনাদের সাথে রয়েছি মাহাদি হাসান, এবং আপনারা দেখছেন সিসিটিভি মাহাদি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। সম্পূর্ণ দেখলে আপনারই উপকার হবে, কেননা আমি এই ভিডিওতে তিনটি উপায় দেখাবো, এবং এক একটির উপকার এবং অপকার দুটিই রয়েছে। তো আপনাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং তিনটি উপায় আপনার জানা থাকলে আপনি কোনো না কোনো একটি উপায় দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যেই সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লিকেবল সাইট। এখান থেকে আপনি আপনার ইমেজকে ক্লিকেবল করে ফেসবুকে শেয়ার করতে পারেন। সেই সাইটটির নাম হচ্ছে anyimage.io। আপনি যদি গুগলে সার্চ করেন anyimage, তাহলেই এখানে দেখতে পাবেন যে একটি সাইট রয়েছে anyimage.io। আপনি এখানে ক্লিক করে দিবেন। সাইটটি ওপেন হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি প্রথমে আপনার ওয়েবসাইটের যে পোস্টটি শেয়ার করতে চাচ্ছেন, যে আর্টিকেলটি শেয়ার করতে চাচ্ছেন, ধরুন আমি আমার এই আর্টিকেলটি ফেসবুকে শেয়ার করতে চাচ্ছি। তো আমি একটি ইমেজ বা একটি ছবি সর্বপ্রথম সিলেক্ট করব থাম্বনেইল হিসাবে, যেই ছবিটি আমার পোস্টের উপরে থাকবে। তো আমি এই পোস্টটা অনেক আগে করেছিলাম, যার কারণে এই ছবিগুলো আমার কাছে নেই, এর জন্য আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা যখন পোস্ট করবেন অবশ্যই ছবি, যে কোনো একটা ভালো ছবি ওই আর্টিকেলের সেভ করে রাখবেন। তো তারপরে আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে ব্রাউজ ফাইল থেকে যে ছবিটি আমি ডাউনলোড করেছিলাম ওই ছবিটি আমি এখানে ওপেন করব। বলে রাখি, আপনারা ছবিটি 1280 বাই 720 পিক্সেলের করে নেবেন, তাহলে আপনার ছবিটি ভালো দেখাবে। ছবিটি আপলোড করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর আপনারা এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। ওয়েবসাইট সেম একই রকম দেখতে, শুধু ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে বন্ধুরা, আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিব। তো টাইটেল কি দিব সেটা আপনার পোস্টের উপর নির্ভর করে। তো দেখা গেছে আমার এই পোস্টের টাইটেলটি হচ্ছে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের 201 গম্বুজ মসজিদ। তো এইখান থেকে আমরা এটি কপি করে নিলাম, অথবা আপনি আপনার ইচ্ছে মতো টাইটেল দিয়ে দিতে পারেন। তো টাইটেল আমি এটি পেস্ট করে দিলাম, 40K ভিউজ, অথবা দিতে পারেন ক্লিক হেয়ার দিতে পারেন, যেটি আপনারা ভালো মনে করেন। তো আমি দিয়ে দিলাম। আচ্ছা, 40K ভিউজ দিয়ে দিলাম। তো আমি যেই লিঙ্কটি শেয়ার করব, যেই পোস্টের লিঙ্ক, যে পোস্টটি শেয়ার করতে চাচ্ছি, ওই লিঙ্কটি আমি সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে সাইজ, কার সাইজটা আপনি বড় করবেন নাকি ছোট করবেন, তো লার্জ দিয়ে দিলেন, সমস্যা নেই, বড় দিয়ে দিলেও সমস্যা হবে না। আর বন্ধুরা, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে, এখানে কাজ করার আগে আপনারা এখান থেকে ফ্রি সাইন আপ করে নেবেন, এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর অ্যাকাউন্ট না করে আপনারা এখান থেকে ইমেজটি ডাউনলোড করতে পারবেন না। তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদের প্রথমে নাম প্রয়োজন হবে। তো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যে কোনো একটি মেইল দিয়ে দিবেন। মেইল দেওয়ার পর আপনারা নিজেদের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে রেজিস্টার, এখানে আই এগ্রিতে ক্লিক দেওয়ার পরে রেজিস্টার ক্লিক করে দিলেই আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে আমি বলে রাখি,
আপনারা এখানে ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন, এখানে 3টি সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ইমেজ তৈরি করতে পারবেন। তো আমাদের ইমেজটি কেমন হবে সেটা এখানে আপনি দেখতে পাবেন। বিশ্ব রেকর্ড বললো বাংলাদেশের 201 গম্বুজ মসজিদ, 46K ভিউজ। তারপর এখানে আমাদের এটা দেখাচ্ছে, ওয়েবসাইটের নাম দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পরে এখানে ফিনিশে ক্লিক করে দিব। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এখান থেকে আপনি লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে পোস্টে যাবেন। ক্রিয়েট পোস্টে আসার পরে আপনি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। লিঙ্কটি এখানে পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে আমাদের পোস্টটি এখানে শেয়ার হয়ে যাচ্ছে। খুব বড় থাম্বনেইল, তারপরে হচ্ছে এখানে টাইটেলও রয়েছে, আর এখানে দেখাচ্ছে 46K ভিউজ। তারপর এখানে পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটি খুব সুন্দরভাবে এখানে শেয়ার হয়েছে। কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সরাসরি আমাদের পোস্টে নিয়ে যাবে। তো বন্ধুরা, এবারে আসি এটার অপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলতে। অপকারিতাটা হচ্ছে যে আপনাদের এই পোস্টটি কয়েকদিন থাকবে বা বেশ কিছুদিন থাকবে, তারপরে ফেসবুক এই লিঙ্কটি বা এই পোস্টটি রিমুভ করে দিবে বা হাইড করে দিবে। আপনারা এখানে খেয়াল রাখবেন, বেশি শেয়ার করবেন না। বেশি শেয়ার করলে আপনাদের এই লিঙ্কও বা এই ওয়েবসাইটও আপনাদের রিমুভ করে দিবে বা ব্লক করে দিবে। তো এটার দিকে একটু খেয়াল রাখবেন। তারপরে আসি যে আপনি আর একটা ওয়েতে শেয়ার করতে পারবেন। যদি এখান থেকে আপনার এই ওয়েবসাইট ভালো না লাগে, এখান থেকে আপনি যদি শেয়ার করতে ইচ্ছা না হয়, তাহলে আপনি আর একটা ওয়েতে শেয়ার করতে পারেন। সেটা হচ্ছে আপনার ব্লগারের মাধ্যমে আপনি নতুন একটি পোস্ট ক্রিয়েট করলেন। পোস্ট ক্রিয়েট করার পরে মানে আপনি নতুন একটি ওয়েবসাইট তৈরি করে নেবেন এখান থেকে সিম্পলভাবে, তেমন ডিজাইন করা লাগবে না। সিম্পলভাবে এখানে আপনি নিয়ে যাওয়ার পরে আপনার যে পোস্টটি রয়েছে এখান থেকে আপনি পোস্টটি কিছুটা কপি করে নেবেন, অল্প কিছুটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন। আর টাইটেলে আপনার যে টাইটেলটা ছিল বা আপনার পোস্টের যে টাইটেল, সেই টাইটেলটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এই টাইটেলটি দিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমার পোস্টের কিছু অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি, এতগুলো দেওয়া লাগবে না, এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার ছবিটি এখানে আপলোড করে দিব। ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমি ছবিটি আপলোড করে দিয়েছি। ছবিটি আপলোড করে দেওয়ার পরে এখানে আমি লিখে দিব আরও জানুন, অথবা এখানে ক্লিক করুন, এরকম কিছু আমি লিখে দিব, বা রিড মোর, আমি রিড মোর লিখে দিচ্ছি। তো রিড মোর লেখার পরে আমি এই লেখাটা একটু বড় সাইজ করে দিব। এটা আমি হেডিং আকারই করে দিচ্ছি। এটার সাইজটা আমি এখান থেকে একটু বাড়িয়ে দেই। তারপর এটাকে আমি রেড কালার করে দিতে পারি। রেড কালার করে দেওয়ার পরে এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিব। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমি কোন লিঙ্কটি অ্যাড করব। সেটা হচ্ছে আমি যেই পোস্টের লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতে চাচ্ছি সেই লিঙ্কটি আমি এটার সাথে অ্যাড করে দিব। তো আমি বলে রাখি, অ্যাড করতে হলে আমাদের যা করতে হবে, এখান থেকে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে লিঙ্কে যাব। তো আমার যারা পুরনো ভিউয়ার রয়েছেন, যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন, তারা হয়তো এগুলো বেসিকটা খুব ভালোভাবেই জানেন যে বিগত দিনে ভিডিও দেওয়া হয়েছে, তাতে মোটামুটি খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তাই এখন আমি অতটা ভালোভাবে বোঝাচ্ছি না, মানে একটু বেসিকটা তো আপনাদের জানা আছে, এজন্য আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে যাচ্ছি। আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন। আর যদি আপনি আমাদের পুরনো ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। তো আমি কথা না বেরিয়ে এখানে আমাদের সেই লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি, তারপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো তারপর এখান থেকে পাবলিশ। তো পাবলিশ করার পরে আমি এখান থেকে ভিউতে যদি যাই, ভিউতে যাওয়ার পরে আমাদের যে ভিউয়ার এই ওয়েবসাইটে ঢুকবে বা ওই লিঙ্কে ক্লিক করবে, তারা এমন দেখতে পাবে
এমন দেখার পরে যখন এখানে দেখতে পাবো যে রিড মোর, তখন রিড মোরে ক্লিক করলে আমাদের এই পোস্টটিতে নিয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে ভিউতে ক্লিক করার পরে আমাদের এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এই লিঙ্কটি আমরা পোস্ট করে দিব। তো আপনারা বলতে পারেন তাহলে তো একই কথা হলো। আসলে এই ওয়েবসাইটটি আপনি তো নতুন ক্রিয়েট করবেন, তো এই লিঙ্কটি হয়তোবা খুব তাড়াতাড়ি ব্লক করবে না, কিছুদিন পর ব্লক করবে। তো আপনি এখান থেকে অনেকগুলো সাইট ক্রিয়েট করতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি যখন দেখবেন যে এই সাইটটি লিঙ্ক ব্লক করে দিয়েছে আর পোস্ট করতে পারছেন না, তো আপনি আবার নতুন একটি সাইট ক্রিয়েট করে নেবেন। তো লাস্টে আমি আরও একটি পদ্ধতি দেখাবো, সেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। সেটার মাধ্যমে হয়তো ব্লক হওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে। তো বন্ধুরা, ফেসবুকে যাওয়ার পরে আপনি এখানে পোস্টে যাবেন, তারপর লিঙ্কটি এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে আপনার লিঙ্কটি এখানে চলে আসবে, তারপর আপনি এখানে পোস্ট করে দিবেন। তো বন্ধুরা, আমরা তারপরে 3 নম্বরে যে সাইটটি নিয়ে বা যে পদ্ধতিটি নিয়ে কথা বলবো লিঙ্ক শেয়ারের, সেটা হচ্ছে গুগল ডক্স। আপনি এখানে সার্চ করবেন, লিখবেন ডক্স লিখে সার্চ করার পর আপনি এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন গুগল ডক্সের। তো এই গুগল ডক্সে যাওয়ার পরে এখানে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখানো হবে। তারপর আপনি এখান থেকে পার্সোনাল করে দিবেন। তারপরে আপনি এখান থেকে নতুন একটি পেজ ক্রিয়েট করে নেবেন। গুগল ডক্সের নতুন পেজে আসার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা আগে যে পোস্টটি করেছিলাম সেম এরকমই আমরা পোস্ট করব। তো এখানে আমরা টাইটেল দিব না, এখানে আমরা যে ইগুলো দিয়েছিলাম ভিতরে ডিসক্রিপশনগুলো বা কন্টেন্টগুলো, ওগুলো এখানে দিব। দেওয়ার পরে এই যে রিড মোর, এখানে লিঙ্কটি রয়েই গেছে। তো লিঙ্কটি থাকলেও সমস্যা নেই, লিঙ্কটি থাকলে আরও ভালো থাকুক। তো এখানে আমরা ছবিটি দিয়ে দিব, এখান থেকে ছবিটি মাঝ বরাবর দিয়ে দিলাম। তো এরকম দিয়ে দেওয়ার পরে এখান থেকে যখন আপনি শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এখানে এই লেখাগুলো আসবে। তো এই লেখাগুলো আপনি কেটে দিয়ে এখানে আপনি টাইটেলটা দিয়ে দিবেন। যে টাইটেলটা ছিল, টাইটেলটা হলো টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ বিশ্ব রেকর্ড গড়ল, এটা এখানে দিয়ে দিবেন। তার মানে এটা টাইটেলে থাকবে। তারপর সেভ। আপনি এখান থেকে চেঞ্জে দেখবেন যে এখানে আপনার লিঙ্কটি এনিয়ন করা আছে কিনা, মানে সবাই দেখতে পাবে এমন দেওয়া আছে কিনা। তো এখান থেকে আপনি লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে, তো আমি আবারও বলে দিই, এখানে যদি আপনার এখানে এনিয়ন না করা থাকে বা পাবলিক না করা থাকে, তাহলে কিন্তু সবাই লিঙ্কটি দেখতে পাবে না। তো এটার উপকারিতা এবং অপকারিতা আমি একটু পরেই বলছি, আগে এখানে দেখে নেই। তো এটা কপি করার পরে এখান থেকে ডান করে দিবেন। তারপরে এখান থেকে বেরিয়ে আসলেও চলবে বা কেটে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর আপনারা ফেসবুকে পোস্ট করে দিতে পারেন অনায়াসেই। এই লিঙ্কটি কখনোই হয়তো ব্লক করবে না, কারণ হচ্ছে যে এটি হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট, গুগল ডক্স। তো এটির উপকারিতাটা হচ্ছে এটা যে এই লিঙ্কটি ব্লক না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এটি আপনি খুব ভালোভাবেই ছবি সহ বা লেখা সহ দিতে পারছেন, ফেসবুকে শেয়ার করতে পারছেন। খুব বেশি বেশি শেয়ার করলেও এটাতে হয়তো সমস্যা হবে না, কিন্তু এটাতে একটি অপকারিতা রয়েছে। সেটা হচ্ছে যারা মোবাইল ইউজার অথবা যাদের গুগল ডক্স ওপেন করা নেই, তারা এখান থেকে যদি ক্লিক করে, আপনার পোস্টে যদি ক্লিক করে ঢুকতে চায়, তখন তাদের সামনে জিমেইল ওপেন করবে বা জিমেইল শো করবে, তারা আপনার পোস্টটি পড়তে পারবে না। শুধুমাত্র যাদের জিমেইল লগ ইন করা আছে বা যাদের ডক্স ওপেন করা আছে, তারাই আপনার পোস্টটি ওপেন করে পড়তে পারবে। এটি হচ্ছে একটি অপকারিতা, কারণ আপনি লিঙ্ক শেয়ার করলেন আপনার ভিজিটরের জন্য, তো সেখান থেকে আপনি খুব কম ভিজিটর পেলেন, তাহলে সেই লিঙ্ক শেয়ার করার কোনো মানে হয় না। তো বন্ধুরা, আমি 3টি উপায় আপনাদেরকে দেখালাম, সম্পূর্ণ খোলসা করে দিলাম আপনাদের কাছে এই 3টি পদ্ধতি। আপনার কাছে কোন পদ্ধতিটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। কিভাবে সুন্দর করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো চেক করে দেখে আসতে পারেন। সেটি আপনি মোবাইল দিয়েও খুব সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।